হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ভ্যাকেন্সিটি ডিক্লেয়ার হয়েছে, তোমাদের যে নোটিশটি ডিক্লেয়ার হয়েছে সেই নোটিশে তোমাদের কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো প্রথমত তোমাদের আমি যেটা বলেছিলাম যে স্পোর্টস কাউন্সেলিং হবে, তো এখানে অফিসিয়াল নোটিশেও কিন্তু পাবলিশ হয়ে গেছে যে কত তারিখে স্পোর্টস কাউন্সেলিং হবে এবং স্পোর্টস কাউন্সেলিংয়ের যে ব্যাপারটি রয়েছে সেটি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেবে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং যে সমস্ত স্টুডেন্ট তোমরা এখনও অবধি অ্যাপ্লাই করোনি আইটিআইয়ে, সেই সমস্ত স্টুডেন্টদেরও কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে যে তারাও কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু স্পোর্টস কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে তোমাদের যে একটা তোমাদের পপ আপ একটা শো হচ্ছে, সেখানে তোমরা দেখে নেবে তোমাদের যে গভর্নমেন্ট আইটিআই এবং তোমাদের পিটিপি মোডের যে সমস্ত আইটিআইগুলি রয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট কোটাতে, প্রাইভেট কলেজে কিন্তু এখানে কোনো ইনক্লুডেড নাই স্পোর্টস কাউন্সেলিংয়ে। এবং জেক্সপো এবং ভোগলেট এই দুটোর কিন্তু তোমাদের যেটি বেরিয়েছে সেটি তোমাদের বলা হয়েছে এখানে যে তোমাদের এই যে স্পোর্টস কাউন্সেলিংটি হবে, তো এখানে বলা হয়েছে প্লিজ চেক ভ্যাকেন্সি পজিশন বিফোর গোয়িং ইনস্টিটিউশন। মানে তোমাদের যে কলেজে ভ্যাকেন্সি থাকবে, ভ্যাকেন্সি যে পজিশন বিফোর মানে কি তোমাদের যে ভ্যাকেন্সি থাকবে, কোন কলেজে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেই হিসাবে কিন্তু তোমরা সেই ইনস্টিটিউটে যাবে, গিয়ে তোমরা কিন্তু স্পোর্টস কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। এখন অবধি কিন্তু তোমার নোটিশ দেওয়া হয়নি, কিন্তু পপ আপে শো হচ্ছে, সেখানে তোমরা গিয়ে কিন্তু করতে পারবে। তুমি একটা বেস্ট সাজেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছো কিন্তু কোনো চান্স পাওনি, সেই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে থার্ড রাউন্ডে যারা কাউন্সেলিংয়ে চান্স পায়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে স্পোর্টস অ্যাডমিশন যেটি হয়ে থাকে ইনস্টিটিউটের চয়েস ফিলিংয়ে, তোমাদের সকল যে অরিজিনাল ডকুমেন্টসগুলি রয়েছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যাবে দুপুর 12টার মধ্যে 18ই সেপ্টেম্বর, অর্থাৎ আগামীকাল কিন্তু তোমরা তোমাদের নিয়ারেস্ট যে সমস্ত কলেজগুলি রয়েছে, তোমাদের যারা চান্স পাওনি, কোনো সুযোগ পাওনি, সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু যাবে। এবং তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এখন অবধি চান্স পাওনি, আমি যেটা বলছি, এবং যারা পেয়েছো চান্স অটো আপগ্রেশন, সবাই কিন্তু যে একবার দেখতে পারো, কেন অফিসিয়ালি যে নোটিশটি সেখানে আপডেট দেওয়া হয়নি যে কত তারিখে হবে কি না হবে। সেক্ষেত্রে 18 তারিখে যখন পপ আপে যখন বলছে অফিসিয়াল ওয়েবসাইটে তখন হবে। তো 18ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু তোমরা যাবে তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত কলেজগুলি রয়েছে, যারা চান্স পাওনি তারা গিয়ে কিন্তু স্পোর্টস কাউন্সেলিংয়ে একবার খোঁজ নেবে, বা তোমাদের যদি হয়ে থাকে সেখানে কিন্তু হয়ে যাবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে তোমরা দুপুর 12টার মধ্যে, অর্থাৎ তোমাদের যে কলেজ টাইম যখন হয় সেই কলেজ টাইমে তোমরা পৌঁছে যাবে 10টার সময়। 12টা থেকে কিন্তু স্টার্ট হবে বলেছে এবং 20 সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে তোমাদের। 18 থেকে 20 সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে এটা। তো এটা মাথায় রাখবে, তোমার 18 থেকে 20, তাই বলে এই নয় যে তোমরা 20 তারিখে যাবে, 18 তারিখে যাবে, অর্থাৎ আগামীকালকে মধ্যেই তোমরা কিন্তু যাবে। এবং যে সমস্ত স্টুডেন্ট এখনও অবধি অ্যাপ্লাই করেনি তাদেরও কিন্তু বলে দেওয়া হয়েছে যে তারা কত তারিখ থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে বিস্তারিত কিন্তু ওখানে পপ আপে শুধুমাত্র বলছে, এখন অবধি নোটিশ কিন্তু ডিক্লেয়ার হয়নি। নোটিশ যখন ডিক্লেয়ার হবে তখন কিন্তু সমস্ত ওখানে কিছু বলে দেওয়া হবে, ক্রাইটেরিয়াগুলি বলে দেওয়া হবে, কারা কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে, সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া হবে। এবং তোমাদের স্পোর্টস কাউন্সিলিং যেটা বলে অরিজিনাল ডকুমেন্টস, মার্কশিট মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট মাধ্যমিকের, এবং তোমাদের পাসপোর্ট ছবি এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যদি থাকে সেক্ষেত্রে সমস্ত কিছু নিয়ে যাবে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি থাকে অন্যান্য ডকুমেন্টসগুলি যদি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাইয়ের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি নিয়ে যাবে। এবং তোমাদের র্যাঙ্ক কার্ডটি কিন্তু অতি অবশ্যই নিয়ে যাবে, কারণ র্যাঙ্ক কার্ডটি খুবই একটা ভ্যালিড করবে, বা তোমাদের যে মূল্যবান একটা ডকুমেন্টস বলতে পারে যে তুমি অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে তুমি এখানে এসছো। এবং তোমাদের যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিকগুলি রয়েছে সমস্ত ক্ষেত্রে কিন্তু সেম প্রসিজার। তো গভর্নমেন্ট পলিটেকনিক, জেক্সপো, ভোগলেট এবং তোমাদের আইটিআইয়ের সমস্ত আইটিআই ই গ্রুপ, এম গ্রুপ, সমস্ত ট্রেডের ক্ষেত্রে গ্রুপের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস, এটা কিন্তু মাথায় রাখবে। এবং তোমাদের আর একটা নোটিশ বলা হয়েছে যে কারা কীভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই যারা করোনি এখন অবধি তাদের কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পর অলরেডি রেজিস্টারে ক্লিক করে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করবে, সেম অ্যাজ ইট ইজ তোমরা যেভাবে প্রথমে যেভাবে অ্যাপ্লাই করেছিলে সেভাবে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটি।